ধর্মতলা চলো স্লোগান তুলে ২১-এর শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে জেলা জুড়ে প্রস্তুতি সভা শুরু করেছে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে সোমবার চাঁচলে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে চাঁচল আশাপুর রাজ্য সড়কের সিঙ্গিয়া মোড়ে একটি বেসরকারি আবাসনে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলী, মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার সহ অন্যান্যরা। এদিনের এই প্রস্তুতি সভায় চাঁচল বিধানসভার অগণিত ছাত্র এবং যুবকেরা ভিড় জমান। পাশাপাশি আগামী ২১শে জুলাই ধর্মতলার বুকে যে শহীদ দিবস অনুষ্ঠিত হতে চলেছে সেই সমাবেশের সকলকে কলকাতার পথে নির্দেশ দেন যুব সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন সভা শেষে চাঁচল শহরের রাজপথে একটি বিশাল মিছিল বের করা হয়। এই মিছিলে পা মেলান সকলেই। আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করুন। কোনো গ্রুপের কথাই আজকে অমুক নেতাকে ডাকবো না, কালকের মিটিং অমুক নেতাকে ডাকবো না, এই পরিস্থিতি যেন চাঁচলের মাটিতে কোনোদিন না হয়। পনের বদল হতে পারে, আজ এখানে কেউ থাকবে, কাল অন্যজন আসবে, কিন্তু এটা নয় যে সে পুরনো হয়ে গেছে বলে বা সে কোনো জনপ্রতিনিধি আছে বলে আমরা তাকে ডাকবো না, বা এই পরিস্থিতি যাতে না হয়। তৃণমূল কংগ্রেস দল সবার, তৃণমূল কংগ্রেসের পতাকা সবার, যারা আমরা দিদির আদর্শে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি, এই দলের অধিকার আমাদের সকলের আছে। কিন্তু সকলের আগে আমাদের বুঝতে হবে যে আমাদের কোনো কথাবার্তা বা আচরণের মধ্যে দিয়ে কোথাও দল ক্ষতিগ্রস্ত না হয়। আজকে এই চাঁচলের মাটিতে আমি দীর্ঘ সময় ধরে ছাত্র আন্দোলন করেছি। একটা সময় এখানে কংগ্রেস খুব শক্তিশালী জায়গায় ছিল। আজকে একটা সময় আমরা কখনো ভাবিনি এই এসএফআই কে সরিয়ে, কংগ্রেসকে সরিয়ে তৃণমূল ছাত্র পরিষদ চাঁচলের মাটিতে শক্ত হয়ে জায়গায় হবে। আজকে হয়ে আছে। সেই সময় আমি ছাত্র সংগঠন এই নেতাদের হাত ধরে তৈরি করেছিলাম। আজও তার বীজ বহন করে যাচ্ছে। এখনো কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু চাঁচলের মাটিতে তৃণমূল ছাত্র পরিষদ শক্তিশালী আছে। যুব সংগঠন আমাদের শক্তিশালী সংগঠন। যুব তৃণমূল কংগ্রেস কোনো লড়াই আন্দোলন থেকে পিছু পা হয় না। যুব তৃণমূল কংগ্রেস কখনো কোনো বড় শক্তিকে ভয় পায় না। কিন্তু আজকের মাটিতে দাঁড়িয়ে আমরা মালদা জেলার সমস্ত জায়গায় বৈঠক করছি, মিটিং করছি, কিন্তু রাজনৈতিক ভাবে মানুষের কাছ থেকে যে প্রতিক্রিয়া আমরা কথা বুঝতে পারছি, তাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যেভাবে সাম্প্রদায়িক শক্তি বিজেপির নেতৃত্বে আজকে মালদা জেলায় মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সাম্প্রদায়িক শক্তিকে বন্ধু রুখে দেওয়ার ক্ষমতা কিন্তু পশ্চিম বাংলার কংগ্রেসের নাই, আর মালদার কংগ্রেসের, উত্তর মালদার কংগ্রেসের নয়। তাই এই সাম্প্রদায়িক শক্তিকে যদি কেউ রুখে দিতে পারে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর ক্ষমতা কারো নেই। এটা পরিষ্কারভাবে জানা বলে যাচ্ছে। তাই আপনাদের সকলকে, আমাদের সকলকে সংগঠিত হতে হবে, একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে সকলের রাজনৈতিক খিদে থাকতেই পারে, এটা কোনো ভুল কথা না। দেখুন, আজকে চাঁচল বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের যে ঐতিহাসিক ২১শে জুলাই, সেই ২১শে জুলাইয়ের সমাবেশকে সফল করার জন্য চাঁচলে আজকে যুব তৃণমূলের উদ্যোগে একটা বড় প্রস্তুতি সভা হলো এবং এখানে মিছিল হবে। চাঁচলের বিধায়ক সহ, এখানকার জেলা পরিষদ সদস্য সহ, ব্লক নেতৃত্ব সহ সকলে উপস্থিত আছেন। আমরা বিভিন্ন বিধানসভা ধরে মিটিং করছি এবং প্রচুর কর্মী সমর্থক নেতৃত্ব আমাদের ২১শে জুলাই মালদা জেলা থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যাচ্ছে। আমাদের ২০ থেকে ২৫ হাজারের কর্মী সমর্থক কলকাতা যাবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।